বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে মানুষ যখন আল্লাহর ইবাদত বندگی করে এমত অবস্থায় করতে করতে যখন আল্লাহর জাতের সাথে একাকার হয়ে যায় তখন তার হাত আর নিজের থাকে না, ওটা আল্লাহর হাতে তার পা আল্লাহর পা থাকে না, ওটা আল্লাহর পায়ে গঠন হয়। চোখ আল্লাহর চোখ থাকে না, নিজের চোখ থাকে না, ওটা আল্লাহর চোখে একাকার হয়ে যায়। পালাটা খুব নিবিড়, এই পালাটা কিন্তু অনেক ভাব গাম্ভীর্যপূর্ণ পালা। যারা এই যে নাড়াচাড়া করেন সামনে বসে, এই যে শিল্পীরা যখন গান গায় আপনারা করতালি দেন, ফালাফালি করেন, এগুলা এই গানে চলবে না। এটা খুব বিচার গান, বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। এটা বিচার করে গাইতে হয়, বিচার করে শুনতে হয়। টাকা সিনা করা হয়, সিনা টাকা সিন, টাকা সিনা। একটা হলো বেলায়েত, একটা হলো নবুয়ত। নুন বা ইয়েতে এইটার পালা গাবে আমাদের চন্দ্র সরকার। বে লাম ইয়ে তে, এই চারটি হরফে হলো আমার বেলায়েত। পৃথিবীর সমস্ত কিছুর মালিক কে আপনারা বলেন? আল্লাহ। আপনারা খুব সচেতন মানুষ। পৃথিবীর কোন কায়নাতের মালিক আমার আল্লাহ পাক পরওয়ারদিগার। কিন্তু আমার নবীজির এক নাম হলো আবুল কাসেম। আবুল কাসেম শব্দের অর্থ হলো, আবু শব্দের অর্থ হলো পিতা, কাসেম শব্দের অর্থ হলো বন্টন কারণেওয়ালা। আমার আল্লাহ হলো সৃষ্টি করে, প্রিয় নবীতা বন্টন। এজন্য সাবধান, এটা কিন্তু ধর্মীয় গান, এটাকে ধর্মীয় চেতনায় গাইতে হয়। গানের অপর নাম কি? জ্ঞানী হলো ধ্যান। কার ধ্যান? আপনি যার কাছে আত্মহত্যা করেছেন, যে আপনাকে খাঁটি মুসলমান বানাইলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলে সূরা আল ইমরানের মধ্যে বলে, তোমরা মুসলমান না হয়ে কেউই কবরে আসো। অনেকে মনে করে যে আমি গোমাংস খাইলাম, দাদাও মুসলমান ছিল, সুন্নতে খাতনাও দিলাম, কালেমাও পড়ি, এত কিছু করছি, তারপরে আল্লাহ কেন বললো তোমরা মুসলমান না হয়ে কবরে আসো? মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ হলো উসিলা, উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। প্রিয় নবী বলে, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। নবী পাক তিনি বলেছে, আনা শামসালিয়াল কামার, আমি হলাম সূর্য। আমার নবী বলছে, দেখেন বেলায়েতের সম্রাট হলো মাওলা আলী, কিন্তু বেলায়েতের মালিক, নবুয়তের মালিক, নবুয়ত, বেলায়েত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহাওয়া, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ পাক পরওয়ারদিগার। কিন্তু পর্যায়ক্রমে আমার রাসূল দান করছে গাদিরে খুবে, যে আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা শব্দের অর্থ প্রিয় পাত্র, প্রতিনিধি, আল্লাহর বন্ধু, আল্লাহ। নবী হলো ঘর, আর ঘরের দরজা হলো মাওলা আলী। আমাকে বেলায়েতের বলা গাইতে হবে। বে আল্লাহর পবিত্র কোরআনের হরফ, বে বিশ্ব ব্রহ্মাণ্ড, লাম নিগুড় রহস্য, ইয়াতে এলাহি, তেতে তৌহিদের দরিয়া, একাত্মবোধ,
ইয়াদুল্লাহ আল্লাহর হাত। বেলায়েত মানে হলো জাত সিফাতের ঘূর্ণিপাকে পড়া। জাত কি, সিফাত কি? জাত আর যারা পীর ধরা মানুষ আমার এই কথাটা খেয়াল করে শুনবেন, জাত সিফাতের ঘূর্ণিপাকে পড়ে যাহা আবির্ভূত হয় তাহাই হলো বেলায়েতি ছাত্র। আমি জানবো সে যে নবীর নবী আমার মা চন্দ্রা আক্তার। মায়ের কাছে আমার প্রশ্ন, প্রথম একটা প্রশ্ন আমার করতে হবে। আচ্ছা, আমার নবী হলো নূর, ঠিক বললাম কিনা? আচ্ছা, আল্লাহর নবী যে নূর এটা প্রমাণ আল্লাহর কোরআনে আছে। প্রিয় নবীজির ছোট কনিষ্ঠ সহধর্মিনী তার নাম কি? উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুজুর পাককে অতি আদরের সোহাগে তার গায়ের ওড়না দিয়ে আমার হুজুর পাককে বেঁধেছিলেন। এমন ভাবে গিফট দিছে ওড়না যাতে রাসূল কোন দূরে যাইতে, এমন ভাবে গিফট দিছে স্বামী স্ত্রীর প্রেম আকর্ষণে নূর নবী আমার রাসূল বলল তুমি আমাকে যতই বেঁধে রাখো নূর কখনো বেঁধে রাখা। আমি জানতে চাই সেদিন রাসূল গিয়েছিল কোথায়? যেদিন আমার নবীকে এতে আদরের সহিত আমার প্রিয় নবী নূর নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে নবী ছিল, নবী আছে, নবী থাকবে, এমন ভাবে নবীকে বেঁধে দিয়েছিলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল বলল আয়েশা শুনে রাখো নূরকে কখনো বেঁধে রাখা যতই টেনে টেনে আমার রাসূল পাককে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কাছে আনতে চাই, আমার রাসূল সেখানে ছিলেন না। আমি জানতে চাই গিফটুর মতো গিফট আছে, রাসূল সেখানে নাই, রাসূল তখন কোথায় গিয়েছে? এই কথাটা জিজ্ঞাসা করুন। আচ্ছা, মুহারের নবুয়াতের মধ্যে কোনো লেখা যোগা ছিল কিনা মা? এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা। দুটো হয়ে গেল, কত কথা বলা যাবে না। লেখা যোগা ছিল কিনা মুহারের নবুয়াত? মুহারের নবুয়াত এটা আমার রাসূল পাকের হস্ত মুবারক। কথা কি খারাপ লাগে? হস্ত মুবারক, পা মুবারক, কদম মুবারক, জুতা মুবারক, কপাল মুবারক, নাসিকা মুবারক, মুখ মুবারক, দাড়ি মুবারক, টুপি মুবারক, জুব্বা মুবারক, হেলগা মুখা মুবারক, জুব্বা মুবারক। অর্থাৎ রাসূল পাকের যে অঙ্গ প্রত্যঙ্গ তার গায়ের ব্যবহার করা পোশাক পরিচ্ছদ সমস্তটাই পবিত্র। শরীর মানে মোবারক মানে হলো পবিত্র। এইটা হলো ঘাড়, এইটা হলো মাথা, এটা হলো আমার দয়াল নবীজির মাথা থেকে নাসিকা। এটাকে আমরা নাক বলি, কিন্তু এটা সুফিবাদে বলছে এটাকে নাসিকা বলা, এটাকে আরবিতে আলিফ বলা হয়। আলিফ, আলিফে নাসিকা কানি পেতে জোড়া মুস্তাফানি ওয়াতে জিকিরের দনি হে হরফে হার রেতে রাখছিনাতে সিন শব্দং আলিফের চিন সিনে চিপা বাজুতে সিন মুখে হলো বের কথা। এই কথাটা আমার এই জন্য বলা যেহেতু আমাকে বেলায়েতের ফলা দেওয়া হয়েছে। ছেলে আলিফে নাসিকা
কণিকা খানি পেতে জোড়া পুষ্ট পানি ওয়াতে জিকিরের দড়ি হে হরফে হা রেতে রক সিনাতে সিন সর্ব অঙ্গ আলিপে চিন সিমের জিব্বা বাজুতে শিন মুখে হলো বের। আমি জানতে চাই মা, এই যে রসুলের এর ঘা, এটাকে স্কন্ধ বলা হয়, একটু নিচে ডান কাঁধে মধ্যে বাম কাঁধ না ডান কাঁধের উপরে হাদিসের মধ্যে আসছে ডান কাঁধের মধ্যস্থলে স্কন্ধের নিচে কোমর হতে উপরে লক্ষ তিলকের সমষ্টি, দেখতে যেমন কবুতরের ডিমের ন্যায়, লক্ষ তিলকের সমষ্টি, বড় বড় লোম দিয়ে আবৃত করা, এর নাম হলো মোহরের নবুয়াত। আমি জানতে চাই এর মধ্যে লেখা ছিল কি? আর কোন কথা বলবো? কথা বলতে হবে বেশি। আমার ক্ষমা সুন্দর দেশে দেবেন, ক্ষমা চলি। একটা গান আমার বেলায় থেকে গাইতে আমার এই গানটা আমি গাবো বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন ভাষায়। এই গানটা আস্তে আস্তে ছোট ছোট বাজাতে হবে। এখন যার তার, আমি এই গানটা গাইতাম না এখন, যেহেতু আমাকে বেলায়েতের অধ্যায়ে কথা বলতে হবে। এই কথাটা হলো মাওলা আলী কারিমুল্লাহ। এটা কি মাওলা আলী বলছে, আমি সে আল্লাহরে দেখি নাই, সে আল্লাহরে ইবাদত করি না। আমি যে আল্লাহরে দেখছি, সে আল্লাহরে ইবাদত করি না। আমি যার মাওলা আলী তার মাওলা, আমার নবীর মুখের বাণী। আর মাওলা আলী হচ্ছে আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখেছি সে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ দেখি না সে আল্লাহর ইবাদত করি না। এইজন্য ময়মনসিংহের জালালউদ্দিন খান সাহেব বলছে যার তার, অর্থাৎ তুমি যা তার ভজনা, তুমি যা। নদিয়া নিমাই বলছে না ভগবান, ওই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি কার কে তোমার জানে তা পুত্র ইহা না জানিলে জীবের কইছে কি হয়। তুমি কার কে তোমার, তুমি যা তার ভজনা করো, তুমি যা তার সালাত বন্দেগী হবে নাকি, বিনয়ে ডাকতে থাকি আইরে আমার সালাত বন্দেগী আছে। এই যে সালাত নামাজ, সালাত বড় দামি ইবাদত। সালাত মানুষের কুকর্ম থেকে বিরত রাখে, হেফাজতে রাখে, দূরে রাখে। সালাত এমন একটি অধ্যায়, কেউ যদি তা আমলে বাস্তবায়ন করে সে কখনো পাপ রাজ্যে থাকবে। সালাত বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে।
যদি হক করিবা দেখবি আপন ঘরে যাবা অতিশয় মনোরমা দিল দরিয়া পাবি যদি হক করিবা দেখবি আপন ঘরে যাবা অতিশয় মনোরমা দিল দরিয়া পাবি যদিও আমি শিখেছি বড় মাপের একজন সাধক কবি জালাউদ্দিন খান, তার একটা গান আমি এই পালার অনুযায়ী রাখলাম। দুইটা প্রশ্ন করেছি, আসরটা যেন আমার বড় না হয়, আমি ছোট করে, আমি ছোট আসর গাইতে পারি না বাবা। আমি যখন গান গাই ছোট আসর করতে পারি না, তারপরে যতটুকু গাইতে সেটা সেটা করা ছোট করে আর গান শুনলেন লোক আপনারা আমার প্রথমে আমি দেই গেইটার বেশি, এরা গান শুনে না, আপনি কোনো কথা বলবেন না, কথা কোন কোনে বয়সী আমি না, আমি একটা Yeah.
আমার বাবাজি আনোয়ার ফকির তিনি এসেছেন, তার প্রতি সালাম রাখি। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্র, আমাকে বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরীয়ত সরকারকে। এই নবুয়াত আমার দয়াল নবী, পৃথিবীতে যত নবীগণ এসেছেন সবাই নবুয়াত প্রাপ্ত হয়েছে, কিন্তু বহরে নবুয়াত প্রাপ্ত একজন নবী হয়েছেন, তিনি হলেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবী, আমার আল্লাহ পাক বলে আদম যখন কাদামাটি অবস্থায় ছিল তারও আগে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত ছিল, কিন্তু এখন অনেকে বলে থাকে আমার দয়াল নবী তার বয়স যখন 40 বছর তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন। এটা তার আগে নাকি আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত ছিল না, এটা বলা যাবে না। আমার দয়াল নবী সৃষ্টি থেকেই তিনি নবুয়ত প্রাপ্ত, 40 বছর বয়সের সময় তার প্রকাশ তিনি করেছেন, মানুষের মাঝে তিনি প্রকাশ করেছেন, তিনি নবুয়ত প্রাপ্ত। তাই সেই দয়াল নবী সেই নবুয়তের বিষয় থেকে আমাকে বলতে হবে। আমার কাছে প্রশ্ন রেখেছেন, অত্যন্ত চমৎকার দুটি প্রশ্ন। প্রশ্ন কি?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবং আমার দয়াল নবী তারা দুজনে পলাপুলি খেলতেছেন। তার ওদিকে মা আয়েশা সিদ্দিকা ওড়না দিয়ে বাঁধলেন আমার দয়াল নবীকে। বাঁধা মাত্র ওখানে ওড়নাটা হয়ে গেছে, কিন্তু আমার দয়াল নবী তিনি যে নূরের নবী, তার নূর মোবারক খুঁজে পাওয়া যায় না, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, ওড়নাটা পড়ে আছে। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আছেন? আমার নবী বলে, আমি অমুক জায়গায় এখানে আছি। এখন আমার নবীর কথা আমাকে প্রশ্ন করলেন, আমার দয়াল নবী গিয়েছিলেন কোথায়? মা আয়েশা সিদ্দিকা ওড়না পরে রইল, আমার নবী ছিল না, সে ছিল কোথায়? আমি কথা আমি জবাব করবো। আরেকটি কথা আছে, আমি জবাব করবো তার আগে আমার নবুয়তের পালা বুঝে একটি গান রাখি, তারপরে আমি বলার চেষ্টা করবো। রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক, রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক, মোহরে নবুয়ত যার নাম মোহরে নবুয়ত, রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক, রাখিলেন নবীজির পরে আলে মোহিত ছিল
আমার গানের মধ্যে কি বলেছেন, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবু, রুহালে মোহিত ছিল সে যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে ভক্ত, জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মেলন, চতুর্দিকে ঘুরায় ঘুরায় করাইলেন সাক্ষাৎ যার নাম মোহরে নবু। আমার সেই নবীজির নবুয়তের পালা দিয়েছেন আমাকে। আমার দয়াল নবী এবং আয়েশা সিদ্দিকা দুজনে যখন লুকোচুরি খেলেন, এমন সময় মা আয়েশা সিদ্দিকার ওড়না দিয়ে আমার দয়াল নবীকে বাঁধলেন। বাঁধা মাত্রই দেখে আমার দয়াল নবীজি নাই, শুধু ওড়নাটা পরে আছে। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো খুঁজে পাচ্ছি না, আপনি কোথায় আছেন? আমার দয়াল নবী বলল, আমি কোথায় আছি? কোথাকার কথা বললেন? আমার দয়াল নবী বললেন, আমি এখন আল্লাহর জাতের সঙ্গে মিশে আছি। আল্লাহর জাতের সঙ্গে তিনি মিশে আছেন। মুহাম্মদ যিনি, রাসূল যিনি, দুইজন এক না। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ নয়, আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যা। মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে, রোজে বীজে জন্ম নিলে মা আমিনাকে মা ডাকিলে প্রকাশ হলো মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনা, রাসূল যিনি তিনি হচ্ছে নবুয়ত প্রাপ্ত। নবুয়ত থেকে একটা শক্তি, যেটাকে বলে পাওয়ার। যে পাওয়ারের অধিকারী আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোথায়? ওই নূর অবস্থায় তিনি আল্লাহর জাতের সঙ্গে মিশে গেছেন। এর জন্য বলে, সবে বলে নবী নবী, নবী ঠিক নিরঞ্জন হবি, আপন দেল ঢলিলে জানতে পাবি আহাম্মদ নাম বলবি। মদিনায় তরিক লয়ে কে এলো রে সংসার, যার কথা সে যদি বল কার বাসা তোকে জানতে পার, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফিরে। নফিয়াস বাচ্চা বুঝে না মিসারাতের উপাসনা, ফকির লালন কই ভেতর উপাসনা না জেনে চটকে মরে। মদিনায় কে এলো এ সংসারে, দেখতে ঠিক মানুষের মতো, আসলে কি তিনি মানুষ? তিনি কি মানুষ? কিন্তু তিনি সাধারণ মানুষ না, তিনি অসাধারণ। তার সঙ্গে কারোর সঙ্গে কোনো তুলনা হবে না। কিছু কিছু আলেমগণ বলে থাকে যে আমার দয়াল নবী, আমরা যেমন মানুষ, আমার দয়াল নবী আমাদের মতো একই মানুষ। নাউজুবিল্লাহ, আমার দয়াল নবী তাদের মতো কোনোদিনও হতে পারেন না। যে নবী হেঁটে গেলে আসমানে থাকতো যার ছায়া, জমিনে থাকতো তার ছায়া। যে নবী প্রস্রাব যদি কোনো মাঠের মধ্যে করতো, তার প্রস্রাব দিয়ে বেশ আম্বরের ঘ্রাণ আসতো। আর সাধারণ মানুষ প্রস্রাব করে সেখানে ধূপা পড়ে যায়, তাহলে নবী আর সাধারণ মানুষ কোনোদিন এক মানুষ হতে পারে না। আমার দয়াল নবী হাত দিয়ে ইশারা করেছিল। আবু জাহেল বলে, তুমি যে আল্লাহ নবী, তোমাকে বিশ্বাস করতে পারো। আকাশের মধ্যে যে চন্দ্র আছে, ওই চন্দ্রটা যদি তুমি দুই খণ্ড করে দেখাতে পারো, তাহলে বিশ্বাস করবো তুমি আল্লাহ নবী। আমার দয়াল নবী বলে, কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে, বন্ধু তুমি চাইলে সবই সম্ভব। 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন আমার দয়াল নবী। শুকরিয়া নামাজ আদায় করে চন্দ্রের দিকে হাত দিয়ে ইশারা করলেন। ইশারা করবার মতো আকাশের চন্দ্রটা 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। আকাশের চন্দ্র 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। পরে মাত্র আবু জাহেল বলে, মুহাম্মদ রে তুই এই জায়গায় কেরামতি দেখাইলি, তুই এই জায়গায় জাদু দেখাইলি, এটা তুই আসলেই রাসূল না, তুই আসলে নবুয়ত প্রাপ্ত নবী না, তোর এই জায়গাটাও জাদু। এটা জাদু বলে তিনি চালিয়ে নিলেন। কিন্তু আমার দয়াল নবী তিনি যে জাদুকর ছিলেন না, তিনি যে সত্যি আল্লাহ রাসূল ছিলেন, যার জন্য আকাশের চন্দ্রকে তিনি 2 খণ্ড করে দেখিয়ে দিতে পেরেছেন। আমরা সাধারণ মানুষ একটা পাথরই তো হাতের আঙ্গুল দিয়ে সরাইতে পারি না, তাহলে আমার নবী আর আমরা কোনোদিন এক হইতে পারি না। এই জন্য বলেছেন আমার দয়াল নবী হচ্ছে নূরের নবী, যে নূর আল্লাহ জাতির সঙ্গে মিশে গিয়েছিল, যার জন্য মা ফাতেমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন আমার নবীকে খুঁজে পেয়েছিল না। এই ছিল আমার একটি কথা। আরেকটি প্রশ্ন লিখেছেন, আমার আল্লাহ নবী তিনি যে মহরে নবুয়ত প্রাপ্ত হলেন, তার
নিচে লোম বিশিষ্ট 4 কোণা এই নবুয়তের নিশানাটা ছিল। ওই নবুয়তের মধ্যে কিছু লেখাজোখা ছিল কিনা, যদি লেখা থাকে তাহলে কি লেখা ছিল? মিম হে মিম দাল। কি লেখা ছিল? মিম হে মিম দাল। এই 4টা হরফ সেখানে লেখা ছিল। মিম হে মিম দাল, মোহাম্মদী নকশা নমুনাটাই সেখানে লেখাটা ফুটে উঠেছিল। এই ছিল আপনার আরেকটি প্রশ্নের জবাব আমি দিয়ে গেলাম। অনেক কথাই চলে আসে, কি প্রশ্ন করবো? যে গান গাইছে গানটাই তো কিচ্ছু বলা গান। গানের মধ্যে প্রশ্ন করলে 20টা প্রশ্নই বের করা যায় গান থেকে। শুধু কি গান করলে? যার তারে ভজনা করো থাকি এমন এ সংসারে তালাশ করো কার। এই গানটার পয়েন্ট আমি পরে ধরবো, আগে একটা প্রশ্ন করে নিই। আমার দুরুদে তিনি বললেন হযরত আলী করিমুল্লাহ জহুর, তিনি হচ্ছেন বেলায়েতের সর্দার। এই মাওলা আলী তাকে বললেন যে গাদিরা থমে তাকে মাওলা ইয়াদ দান করেছেন, অর্থাৎ বেলায়েতের অধিকারী তাকে বানিয়েছেন। আপনার কাছে আমি এখানে জানবো, আপনার বলা থেকে আপনি বলবেন হযরত আলী করিমুল্লাহ জহুর তিনি 18ই জিলহজ বিদায় হজের ভাষণে তখনই তিনি বেলায়েত প্রাপ্ত শুধু হন নাই, তিনি শিশুবেলায় বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। এটা আমরা অনেকেই জানি এই ঘটনাটা, যে যার জন্ম হয়েছে মক্কা ঘরে, কাবা ঘরে। তা আমি সেখান থেকে আপনার কাছে জানবো যে হযরত আলী তিনি যে কাবা ঘরে জন্ম নিলেন, কাবা ঘরে জন্ম নেবার পরে 3 দিন পর্যন্ত হযরত আলী কোনো কথা বললো না, তাকালো না, হাসলো না। আমার দয়াল নবীর জিহ্বা মোবারকে লালাপান করলো, করা মাত্রই তখন আমার দয়াল নবী যখন কোলে নিলেন, নেওয়া মাত্রই আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করলো। দর্শন করা মাত্র আমার দয়াল নবী তার জিহ্বা মোবারকটা যখন মুখে তুলে দিল, শিশু বাচ্চার ন্যায় মায়ের স্তন যেমনি পান করে অমনি ভাবে পান করতে লাগলো। এবং মুখে তিনি আল কোরআনের 10 আয়াত তিনি পাঠ করে শোনাইলেন। সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে হযরত আলী শোনাইলেন। তখন হযরত আলীর যিনি মা ছিলেন, মা ফাতেমা বিনতে আসাদ, তিনি আমার দয়াল নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ হযরত আলী জন্ম নিল 3 দিন, এর মধ্যে একদিন কথা বললো না, মায়ের দুগ্ধ পান করলো না, কিন্তু তোমার সঙ্গে যে মাওলা আলী কথা বললো এর কারণটা কি? তখন আমার দয়াল নবী বলল, সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল, যার জন্য পৃথিবীতে জন্ম নিয়ে মাওলা আলী আমার সঙ্গে কথা না বলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলবে না, কারণ মায়ের সঙ্গেও তিনি কথা বলবে না। এটা সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, কথা ছিল। আপনার কাছে আমি এখানে জানবো, সৃষ্টির মূলে যে মাওলা আলী তিনি যে বেলায়েতটা পাইলেন, ওই বেলায়েতটা কোন কর্ম করে পেয়েছেন? সৃষ্টির মূলে তিনি যে বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন, তিনি কোন কর্ম করে সেই বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন? সেখানে কিভাবে তিনি বেলায়েতটা হাসিল করলেন? সেই বেলায়েতের নামটা ছিল কি? এই একটা কথা আপনার এখানে বলবো, সৃষ্টিতে গিয়ে রইল। এবার আসি, তিনি বললেন আরেকটি কথা বললেন, জাত সিফাতের ঘূর্ণি পাকে পড়া হচ্ছে বেলায়েত। জাত কি? 5 জাত, আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এই হলো 5টি জাত। আর হচ্ছে 7টি সিফাত, যেটাকে গুণবাচক বলা হয়। আল্লাহ 7টি সিফাতই বস্তু। তা আমি আপনার কাছ থেকে জানবো, এই যে 5 জাত 7 সিফাত, 5 জাতের সঙ্গে যে 7টা সিফাত, 5 জাতের সঙ্গে 5টা হবে, এখানে 2টা সিফাত বেশি হওয়ার কারণ কি? ওই 2টা সিফাতের হাকিকতটা কি? 5 জাতের সঙ্গে 5টা সিফাত হবে, 5টা সিফাত না হয়ে যে 2টা সিফাত বেশি হইল, ওই 2টা সিফাত কি এমন কর্ম করেছিল যার জন্য 2টা সিফাতই বেশি হয়ে গেল? এটা আপনার কথা থেকে
ছিল। প্রশ্ন আমার একটা, এটা আপনার কথার পর একটি গান করলেন, যা তারে ভজনা করে থাকিয়া করে সংসারে তালাশ করো কার। দেহের ভিতর আছে জানি আভায়াতের পানি, সারা বান্ত হুরা খাইলে যাবি অমরপুরে। এই দেহের ভিতরে আভায়াতের পানি আছে, ওইটা খাইলে নাকি সারা জীবনে আপনি মরবেন না, আপনি নাকি সারা জীবনই জিন্দা থাকবেন। এখন আমাদের একটু জানা দরকার আছে না সেই পানিটা কোন জায়গায় আছে। আপনি বলবেন দেহের মধ্যে সেই পানিটা কোন জায়গায় আছে। আমি কোনোদিন মরতে চাই না, আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। এখানে যারা আছে সবাই একটু ইচ্ছা জাগে যে সারা জীবন যারা বেঁচে থাকতে পারি। সেই আভায়াতের পানিটা আমার দেহের কোন জায়গায় আছে, আমি কখন কোন সময় পান করলে আমি সারা জীবন অমর হয়ে থাকতে পারবো। এটা আপনার কাছে আপনার গান থেকে পয়েন্ট হলো, এটা কোনো প্রশ্ন না। আরেকটা কথাই বললেন গানের মধ্যে, আরেকটি কথা শুনছি, একটা নামাজ একটা রোজা এটা পড়লে নাকি আদম জাতের কর্মসারে। তাই আমরা কষ্ট করে 5 ওয়াক্ত পাঁচের নামাজ পড়বো কেন মসজিদে যাইয়া? এই যে রোজা গেল একটা মাস, যে কষ্ট করে রোজা ছিলাম আমরা সবাই, সারাদিন না খেয়ে 30টা রোজা পালন করেছি। এই যে আমরা যে রোজা রাখি, একটা রোজা করলেই যদি রোজা সারা হয়ে যায়, একটা নামাজ পড়লেই যদি নামাজ সারা হয়ে যায়, আপনি বলবেন সেই একটা নামাজ একটা রোজা কি? এটা কখন কোন মাসের কত তারিখ করতে হয়? যে মাসের যত তারিখে পড়লে ওই একটা নামাজ একটা রোজা করলে আদম জাতের কর্ম সারা হইয়া যায়। এক পর্যন্ত আপনার কাছে আপনার কথা থেকে পয়েন্ট আর একটা প্রশ্ন আপনার কাছে রইল, সেগুলো জবাব দিন। ভালো একজন শিল্পী পেয়েছি আমরা, যদি ভালো কিছু কথা না শুনি, বিচ্ছেদ গান, এটা তো ইউটিউবে সার্চ দিলে চন্দ্র সরকারের গানের অভাব নাই, শরীয়ত সরকারের গানের অভাব নাই, কিন্তু কিছু কিছু দামি কথা আছে যে কথাগুলো সার্চ করলে অনেক সময় পাওয়া যায় না। আজকে আমরা তো সবসময় গান শুনি, মালজোড়া গান শুনি, খালি গানের পৃষ্ঠে গান, অনেক গানই তো শুনি। আজকে কিছু মূল্যবান কথাও আমরা শুনি, গানও শুনি, কিছু কথাও শুনি। কি বলেন? ভালো কথা, খারাপ কথা না, যে কথার ভিতরে কোনো মূল মাহিত্য নাই ওই কথা আমরা শুনবো, যে কথার ভিতরে হাকিকত আছে ওই কথা শুনবো। বাহুল্য কথা বলে আমরা সবাই নষ্ট আজকে করবো।
কাবা। আমার মা আমিনা আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে তিনি চলে গেল কাবা ঘরকে তোয়াফ করবার জন্য। কাবা ঘর তোয়াফ করতেছে, এমন সময় কাবা ঘরটা আমার মা আমিনার দিকে ঝুঁকে পড়েছে। আমার মা আমিনা দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলার দরবারে কান্নাকাটি করতেছে, মাওলা হে আমার রাব্বুল আলামিন, আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছি। আমি যদি বিয়াদবি না করব তাহলে কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? এদিকে কাবা ঘর বলে, মাওলা গো তুমি আমার মুখের জবাবটা এই মুহূর্তে একটু খুলে দাও, আমি মা আমিনার সঙ্গে একটু কথা বলতে চাই। কাবা ঘরের মুখের জবাব খুলে গেল। কাবা ঘর আমার মা আমিনাকে ডাক দিয়ে বলে, মা আমিনা আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখিত হবেন না। আপনি এসেছেন আমি কাবা আপনার কাবাকে তোয়াফ করবার জন্য, কিন্তু আমার যিনি কাবা তিনি হচ্ছে আপনার গর্ভে, তাই আপনি আপনার কাবাকে তোয়াফ করছেন আর আমি মাথা ঝুঁকে আমি আমার কাবাকে তোয়াফ করতেছি। তাহলে আমার দয়া নবী তিনি কাবারও কাবা, তাই বলেছেন এই ইকুটা বন্ধ করে দেন বাবা। আমরা যেভাবে গানের ধারাবাহিকতা নিয়েছি, এই গানটা অনেক গুরুত্বপূর্ণ কলা। এটা প্রথম পর্যায়ে যে কথাগুলো ছিল চন্দ্র সরকারের কাছে অত্যন্ত চমৎকার, জবাবের কোনো অভাব নেই। তো প্রশ্ন আসছে, জাত হলো 5টা কিন্তু সেফাত হলো 7টা। এই জাত কি আর সেফাত কি? একটা জাতের সাথে তো একটাই সেফাত থাকবে, তা না হলে একটা জাতের সাথে একটা জাত থাকলে 5টা জাত 5টা সেফাত, তা না হয়ে
সেবাত হইছে 7টা, জাত হইছে 5। তাহলে দুইটা জাত মানে দুইটা সেবাত বেশি কোন জাতের উপর? এই লেখা তাওরা রোজা রাখছি 1 মাস বইরে, 1 মাস বইরে রোজা রাখছি, নামাজ পড়ি 3 রাত মিলে হইলো 5 বার। কিন্তু আপনি বললেন একটা রোজা একটা নামাজ। এটা আদম জাতের করলে সারে। এটা আপনি একটু বলবেন যে যদি একটা রোজা করলেই হয় তাহলে আমরা 30টা রোজা করবার জন্য, আর একবার নামাজ পড়লে যদি হয় তাহলে আর বাকি নামাজ আমরা পড়ব। আর আমরা কেউ মরবার চাই না, আমরা আবহাওয়াতের পানি। কেউ মরব না। ভালো প্রশ্ন করছে। এখন একটু কথা তো আমার বলতে হবে, কম কথা খুব কম। কারণ হলো না করলো 2টা, চোখ হলো 2টা। নাকের ফোড়া কয়টা? 2টা। চোখ কয়টা? কান কয়টা? মুখ কয়টা? এই জন্য কথা কম। হ্যাঁ, একটু কথা কম কম, এই জন্য কমই কম। তুমি যখন ফজরের নামাজ পড়ো, নামাজ একটাই, একটাই রোজা একটা। ফজরের নামাজ যখন পড়ো, যখন মালিকের কাছে হাত বাড়িয়ে মোনাজাত করো, হ্যাঁ, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হ্যাঁ, যখন তুমি মোনাজাতে হাত বাড়াও আর মনে মনে তোমার ভাবতে হবে, মালিক আমি যে ফজরের নামাজ পড়লাম, আমার সামনে যে জোহর আছে এর আগে আমার মৃত্যু হইতে। তাহলে কয়টা হলো? এর মধ্যে একটা পেঁচ আছে, এরা ব্যাগ বয়তির আবার বুঝে না, এরা বুঝে না বয়তির সংখ্যা কম। এই পেঁচটা আছে, রোজা করো, আচ্ছা আমরা শেষ রাইতে খাই, সেটা কি কর? আপনাদের দেশে কি কর? রাত্রের খাবারে রাত্রে খাবার কই, দুপুরের খাবারে কইল দুপুরের খাবার, সকালবেলারে কইল সকালের নাস্তা, আর সন্ধ্যা সুপ খাইলে হেডারে কই ইফতার। খারাপ করলো কি? ইফতার করে না? যদিও মুড়ি দেয়, কলা দেয়, বেগুনি দেয়, চপ দেয়, খেজুর দেয়, শরবত দেয়, কত তাড়াতাড়ি ইফতার কর। সকালবেলা খাইলে ওটাকে সেহরি কর। যখন তুমি রোজা রাখো, রোজাটা কি কারে কয় জানো? তোমার বলি, মা কেউ আমাকে মারবেন না, অপরাধ নেন না, আমি একজন দোষী মানুষ, তো অপরাধ আগে ক্ষমা চেয়ে। রোজাটা হলো নফস উপবাস, নফস উপবাস পুড়িয়ে দেওয়া। রমজান মানে হলো দগ্ধ করে দেওয়া। আমাদের দাদা উস্তাদ দেওয়ান আবুল কাশেম চিশতি রিজানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার একটা গানে বলছে, সারা দিন রোজার শেষে সামনে নিয়ে ইফতারি, মাওলাকে দেখাইলাম কত, আমি করলাম সবুরি, আমার সবুর হয় না রাতের বেলা, মন আমার ইফতার করবো। কি হবে মর দিনের রোজা? আসল রোজার মাথায় রোজা রাখো, সেহরি খাও। রোজার একটা নিয়ত আছে কিনা? আছে। ওই যে নাওয়াইতুন আছে না, ওইটা আমি তালেব না, ওটা আমি জানি, যদি জানি ওই নিয়ত যখন তুমি বাঁধো, যাই খাও, যত 5টা খেজুর কিংবা 1 গ্লাস পানি কিংবা 5টা চাউল কিংবা 1 গ্লাস পানি বা খাবার দাবার যাই খাও, খেয়ে মালিকের দরবারে মোনাজাত করো, আল্লাহ মালিক আজকের
রোজাটা যেন আমি কায়েম করতে পারি, রোজাটা যেন সঠিকভাবে পালন করতে পারি, আগামীকাল রোজা যে রাখবো বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। এই তোমার রোজা আর নামাজের ব্যাখ্যা। তবে আরেকটা কোরআনের কথা আছে, কোরআন, এটা কোরআন। আমরা নামাজ পড়ি 5 বার, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আচ্ছা, এগুলো হলো ফার্সি ভাষা। বাংলা কি? আমরা বাঙালি নেই। এই বাবা, এই কোনটা টিভি দিছে? আচ্ছা, বাংলা কি? বাংলা গণ। আমরা তো আরবিকে অনেক শ্রদ্ধা করি, মানি, সম্মান করি, কিন্তু এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো ফার্সি ভাষা। বাংলা কি? বাংলা হলো উদিত, মধ্যাহ্ন, ঢলঢল, অস্ত, পুরোনো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আরবিতে হলো ফারজিয়া কি? হিনাতুস বিহিনা, হিনাতুস ফেরুনা। আসর আসিয়া, মাগরিব হাইয়ুন সালাত মিনবাদ এশা। এই 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা, কোনো সমস্যা নাই, আমি তোমার নিষেধ করব না। কিন্তু কোরআনে যে কথাটা বলছে, তুমি সর্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো। এটা হলো সূরা মারিস, আয়াত নাম্বার হলো 23। দিন রাত এই যে আইতেছে যাইতেছে, ঠান্ডা গরম, কম বেশি, শ্বাস প্রশ্বাস, পাস আনপাস, আসে যায়, নারী পুরুষ, চন্দ্র সূর্য, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, আইতেছে যাইতেছে, ঊর্ধ্বগতি নিম্নগতি, এই প্রতি দমে দমে 21,600 বার তুমি তোমার মালিকের নামটা স্মরণ করো। তাহলে তোমার নামাজটা কায়েম হয়ে যাবে। এটাও শেষ করলাম। আর আয়াতের পানি কোনে আছে? আপনাদের কি কথা বলতে খারাপ লাগছে? মানে একটু কই নিলাম। সেটা হলো তোমার কাছে একটা প্রশ্ন। মাওলা আলী সৃষ্টি জগতেই বেলায়েত প্রাপ্ত, আমার রাসূল যেখানে ছিল আলীও সেখানে ছিল। রাসূল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বলছে যে আমার নামে সম্মান করে আমি তারে কাল হাসরে বেছে বেছে বের করে ওর জান্নাতের ফয়সালা করব। নবীর নাম সম্মান, নবীকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। হে রাসূল আপনি বলুন, হে রাসূল আপনি জানিয়ে দেন, হে রাসূল আপনি শুনিয়ে দেন কত সম্মান দিয়েছে আমার আল্লাহ। রাসূল পাককে আল্লাহ কত সম্মান দিয়েছে। অর্থ পানি হায়াত মানে জিন্দা, যে পানি খাইলে মানুষ জিন্দা হয়, তার নাম হলো হায়াতের পানি। একটা গান দিয়ে উত্তর দিব। তবে রাসূল যেখানে আলী সেখানে, রাসূল বলছে আমিও যেখানে আলী সেখানে। আমি ছিলাম ওয়াহাদাতের বাগানে, আল্লাহ বলছে কুনতু কামদান মাকফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাগারে ওয়াহাদাতের বাগানে। প্রেমের আবেশে, প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হয় তা হলো নবীর নূর। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেখানে আলী সেখানে, আলী যেখানে ফাতেমাও সেখানে। এই পাঞ্জাতন আমার নবীর সাথে একাকার হয়েছে। আর আগুন, আরেকটা কথা আছে, শর্ট করতেছি, ভয় পাইতেছি, বড় হইলে হিয়াবো। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। কয়টা হইছে? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। কয়টা হলো? 5টা। কিন্তু তার প্রশ্ন, সিফাত থাকার কথা 5টা, হেন হইছে 7টা। তাহলে 2টা সিফাত বেশি কার? একটা হলো আগুন, পানি, বাতাস, মাটি, নূরের ছাপা, আলিমুল জ্ঞান, কুদিরন শক্তি, হাইয়ুন বাইসা থাকা, মুরিদুন ইরাদা করা, সামিউন বিলীন হওয়া, কালিমুন কথা বলার শক্তি, বাসির হলো দর্শন শক্তি। এই আগুনের সিফাত হলো 2টা। কিসের বললাম? আচ্ছা, আগুনের রং কি? এই ছেলে কালা কি না, এত হস্তা না, খেয়াল করে দেখো। আচ্ছা, বাতাসে যে গান গাইতেছি, ফ্যানের বাতাস লাগতেছে, বাতাসের রংটা কি?
বাতাসের রং হলো সবুজ, আর আগুনের রং হলো কালো। আগুনের রং হলো কালো। আগুনের গুণ হলো দুইটা, একটা নিজে পুড়ে আর একটারে পুড়াইয়া পরিশুদ্ধ। এই জন্য মা আগুনের সিফাত হলো দুইটা। কথা শেষ, আর কোনো কথা নাই, দুইটা গান গেয়ে খালি করবো। হ্যাঁ, একটা কথা তোমার জিজ্ঞাসা করি, একটা, সে যে নবীর নবী, কুল কায়নাতের নবী, তার তুলনা ভবে নাই, সেই নবীর ভেদ জানিতে চাই। ঘরে তারা কতজন সহধর্মিণী ছিল, এগুলো আমার প্রশ্ন না। আমার প্রশ্ন, পৃষ্ঠ দেশে যে মোহরের নবুয়াত ছিল, এটা একমাত্র দেখেছিল আকাশ। ১৬ লক্ষ সাহাবী, কয় লক্ষ দেখছে? কয় লক্ষ? একজন। আমি জানতে চাই উনি কোন কর্ম কইরা এই মোহরের নবুয়াত। এই একটা প্রশ্ন, আর দ্বিতীয় কোনো প্রশ্ন করবো না। আমার আকবর মাঝি বাবাজির কথাটা রাখলাম, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। ও, আর একটা কথা হলো, আমাদের জাতীয় কবির নাম কি? কাজী। আর বিশ্বকবি, পল্লী কবি? এই পল্লী কবি হলো জসিমউদ্দিন, আর জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম। বিশ্বকবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, শর্টনাম হলো রবি ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকদিন সকালবেলা, শীতের দিনে আর গরমের দিনে, নিমের পাতা পাটার মধ্যে বাইটে পিষে ওই নিম পাতার রস এক গ্লাস করে খায়। এই যে তার প্রশ্নের উত্তর কিন্তু দিবে। আমি তোমার দেখিয়ে দিব, খাওয়াই দেখাব না, তোমার হেনে খাই যাও। কারণ মাছের তরকারি যা হয়েছে, এটা কি হাতে ঘষলে বলে দেবো? পেটে, গালে, চোখে, কানে, এটা খালি জাল করবো। কিন্তু মাছের তরকারি বা মাংসের তরকারি জাল কিংবা বেশি কম না বেশি হওয়া, এটা বোঝা যায় একমাত্র মুখে। এই জন্য মা তোমার খায়া খায়া অভ্যাস করল তো প্রতিদিন সকালবেলা নিমের বেচা, নিমের পাতার রস, এটা কি তিতা না মিরে? কেউ তিতা হবো, ওই যে আমাদের দেশে চিরতা আছে না বাবা, ওই চিরতারেও হার মানাইছে। সবচাইতে তিতা হইল নিমের পাতা। তো দুজনই কবি, একজন হলো বিশ্বকবি আর একজন হলো জাতীয় কবি। জাতীয় কবি গেছে, বিশ্বকবি খাইছে। বলো স্যার, এতদিন পরে আইলাম আপনার দেখা করার জন্য, সকাল সকাল কি খাইলেন? খাইলাম হলো অমৃত সুধা। খাইছে কি? খাইছে কি? নিম পাতা রস। খাইছে হলো নিম পাতার রস। খাইলাম হলো অমৃত সুধা। তো কেউ কিছু খাইলে গ্লাসের তলদেশে কিন্তু এক ফোঁটা দেহি কেমন অমৃত খাইলে, ওই গ্লাস প্যাক করে তালিতে নিয়ে জিভ বেজন দিছে না। এত জবর দিতে স্যার একটু করাইছে, তাহলে আপনি খোলেন অমৃত সুধা, যা খায় মানুষ হইল অমর হয়। আমি না দেখলাম ইয়া জবর দিতে। নজরুল, তোমার কাছে তিতা হইলে কি হবো? ওটা আমার কাছে মিঠা, ওটা আমি মাঝে মাঝে খেয়ে খেয়ে অভ্যাস করে নিয়েছি। মাঝে মাঝে খায়া খায়া অভ্যাস কইরা নিও মা, তোমার খালি কইরা। মাওলানা আলীর পৃথিবীতে আসার আগে বেদাত প্রাপ্ত, এখানে আমি 1 ঘন্টা কথা বলতে পারবো। আমি কথা শর্টে তোমার জবাব দিছি। এই আবু হায়াতের পানিটা কোন জায়গায় আছে, আমার একটা গান তুমি শোনো। এই গানটা শুনবেন, এই গানটা জবাব দেব। এই গানটা আমার না, এই গানটা যে লেখছে তিনি একজন কারিগর, তার নাম হলো সিলেটের আমির কারি। উনি লেখছে, কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারে যে করবে। আমি গাইতেছি, আমার তো কোনো দোষ নাই বাবা, মাফ চাই, ক্ষমা চাই। এই গানে কি লেখছে, যেখানে আবু হায়াতের পানিটা জন্ম নাই, কিভাবে এই দেহের মধ্যে
কোথায় আছে, এটা কিভাবে খাইতে হয়, কয় তারিখে খাইতে হয়, কোন মাসের কত তারিখে খাইতে হয়। একটা গান সারা গান এক পালায় দিলে সারাইতের পালা, আর এই গানের একটা অক্ষর যদি এক পালাতে হয় এই পালাটা বাড়ি হয়। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে মহান আল্লাহ, দুই দিকেতে দিয়ে আসে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আমার আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। চন্দ্রা, তুমি আমার এই গানটা খেয়াল করে শোনো। ছাপা মারোয়া দুটি আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে। আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে। হায়াতের সেই মসজিদের গম্বুজের ভাঙে একবারে ভাঙা গান, এক দরজায় তিনটা নালা, কৌশলে রাখে ওই মসজিদের গম্বুজের ভাঙে। মসজিদে আমির কানে যা মাসে মাসে নামাজ পড়ে আলিয়া হাতে মার ওই মসজিদে আমির কানে যা মাসে মাসে নামাজ পড়ে
আছে মসজিদ স্বর্ণের উপর তাদের আলো চাই না রে সে চাই কিরণ নাই রবি ওই মসজিদ স্বর্ণের উপর তাদের আলো চাই না রে সে চাই কিরণ নাই ফকির সাধু পীর আউলিয়া ফকির সাধু পীর আউলিয়া মসজিদে রইয়া আছে মসজিদে রইয়া আছে ছায়া ছাড়া